এবং শ্রদ্ধেয় উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। মহান রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই দুনিয়াতে প্রেরণ করেছিলেন তার দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য। সে দ্বীন সকল দ্বীনের উপর শ্রেষ্ঠত্ব লাভ করবে। আজকে সিরাতুন নবীর এই আলোচনায়, আধুনিক রাষ্ট্র পরিচালনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুসরণ সংক্রান্ত আমার পূর্ববর্তী আলোচকগণ অনেক বিষয় আলোচনা করেছেন। আমি সেগুলোর পুনরাবৃত্তি না করে আমি কিছু বিষয়কে এখানে প্রাধান্য দিতে চাই। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আমরা কোনো ক্ষেত্রে উদারতা দেখাই, অনীহা দেখাই, অন্যদিকে আবার বাড়াবাড়ি করি। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে আল্লাহ রাসূল আপনি বলুন আমি তোমাদের মতো একজন মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহান রব এক মানুষের আকৃতিতে দুনিয়াতে প্রেরণ করেছিলেন, যেন তিনি দেখাতে পারেন একজন মানুষের পক্ষে কি কি কাজ করা সম্ভব। হয়তো আল্লাহ কোনো ফেরেশতাকে প্রেরণ করতে পারতেন বা অন্য কিছুকে, কিন্তু তিনি মানুষ রূপে প্রেরণ করেছেন মানবীয় গুণাবলী দিয়ে। তারও স্ত্রী ছিল, সন্তান ছিল, তিনিও যুদ্ধ করেছেন, তিনিও ব্যথা পেতেন, কষ্ট পেতেন, হাটে বাজারে যেতেন। সকল কিছুর মাধ্যমেই তিনি দুনিয়াতে ইসলাম কায়েম করেছেন। একবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী সম্পর্কে বলুন। তিনি বললেন, তোমরা কি কোরআন শিক্ষা করো নাই? কোরআনই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী। আমরা জানি মহান রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদতের জন্য, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়াতে আগমনের পূর্বে আইমে জাহেলিয়াতের যুগ ছিল, যেখানে ছিল না মানুষের কোনো অধিকার, বিশেষ করে স্ত্রীদের কোনো অধিকার ছিল না। স্ত্রী সন্তানকে জ্যান্ত কবর দেওয়া হতো। যুদ্ধ বিগ্রহে লিপ্ত ছিল প্রত্যেকটা জাতি গোষ্ঠী। ঠিক তেমনি সময়ে মহান রব্বুল আলামিন রহমতুল লিল আলামিন হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার বুকে প্রেরণ করলেন। আমরা যদি মাক্কি জীবনের 13টি বছরকে হিসাব করি, তাহলে দেখব সেখানে বেশিরভাগ কোরআনের আয়াত নাজিল হয়েছে তাওহীদ, রিসালাত এবং আমাদের ঈমান আকীদা সংক্রান্ত বিষয়গুলোতে। পরবর্তীতে হিজরতের পরে 622 খ্রিস্টাব্দ থেকে 632 খ্রিস্টাব্দ পর্যন্ত এই সময়কাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্র পরিচালনা এবং যুদ্ধ বিগ্রহ থেকে শুরু করে সমস্ত সামাজিক এবং রাষ্ট্রীয় কাজে, ধর্মীয় কাজের পাশাপাশি গুরুত্ব আরোপ করেছিলেন। যার মাঝে যেমন ছিল যুদ্ধ, বদরের যুদ্ধ দিয়ে শুরু, তেমনিভাবে সন্ধি, হুদায়বিয়ার সন্ধি, মক্কা বিজয়। আমি প্রথমে আসব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাদানী জীবনের শুরু দিয়ে, যেখানে আমাদের বহুল আলোচিত একটি বিষয় মদিনা সনদ। যদিও সহিহ কোনো বর্ণনায় মদিনা সনদের বর্তমানে যে আমরা 47টি ধারার কথা বলি, সেটা ধারাবাহিকভাবে নেই, কিন্তু বিক্ষিপ্তভাবে অনেকগুলো চুক্তির সমন্বয়ে এই মদিনা সনদ। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যাবার পরে আনসার এবং মুহাজিরদের মধ্যে রিলেশন তৈরি করার জন্য তিনি তাদের মাঝে চুক্তি করেছিলেন। পৌত্তলিকদের সাথে চুক্তি করেছিলেন, ইহুদিদের সাথে চুক্তি করেছিলেন। চুক্তির মূল বক্তব্যগুলো ছিল হচ্ছে, একজন আরেকজনের সাথে কোনো যুদ্ধ বিগ্রহে লিপ্ত হবে না, কেউ সীমা লঙ্ঘন করবে না, সমস্ত ক্ষেত্রে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতে হবে এবং তার বিচারকে মেনে নিতে হবে। ইহুদিদেরকেও তিনি নিরাপত্তা দিবেন এবং তার বিনিময়ে ইহুদিরা মুসলিমদেরকে সহায়তা করবেন, ইত্যাদি ইত্যাদি। এই মদিনা সনদের আলোকে প্রথমের দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে একটি বিভিন্ন ধর্ম এবং গোত্রের সমন্বয়ে একটি সুশৃঙ্খল রাষ্ট্র প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে সেখানে
প্রায় সকলে ইসলাম গ্রহণ করার পরে তিনি বহির্বিশ্বের দিকে নজর দেন এবং প্রায় 12-13টি রাষ্ট্র আশেপাশের, যেগুলোতে তিনি সরাসরি তার লিখিত বক্তব্য পেশ করেন, যেমন তার মধ্যে রোমান সাম্রাজ্য, পারস্য সাম্রাজ্য সহ আরো বড় বড় সাম্রাজ্যগুলোর অধিপতিদের কাছে আল্লাহর বাণী পৌঁছে দিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্র ব্যবস্থার বিশেষ কিছু বৈশিষ্ট্য ছিল। আমরা আধুনিক রাষ্ট্র বলতে কি বুঝি? বর্তমানে 16 শতাব্দীতে দার্শনিক ম্যাকাইভেলি তার লেখনীতে আধুনিক রাষ্ট্রের একটি কনসেপ্ট দিয়েছেন, যারই আলোকে বর্তমানে আমরা ভূখণ্ডগত রাষ্ট্র দেখতে পাই, যেখানে সংবিধান রয়েছে, বিভিন্ন মানবাধিকারের কথা বলা হয়েছে, মৌলিক অধিকার, বিচার বিভাগ, শাসন বিভাগ, অর্থ বিভাগ ইত্যাদি বিষয়গুলো উল্লেখ করা হয়েছে। কিন্তু আজ থেকে 1400 বছর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ আদর্শ তৈরি করে গিয়েছিলেন, যার প্রতিফলন তার জীবদ্দশাতেও করেছেন এবং পরবর্তীতে খোলাফায়ে রাশিদিনের মাধ্যমে পূর্ণাঙ্গ রূপ লাভ করেছিল। যেমন মানবাধিকার ইস্যুতে আমি যদি এখনকার দুনিয়ার সাথে তুলনা করি, তাহলে যেমন আমরা জেনেভা কনভেনশন 1949 অথবা লজ অফ আর্ম কনফ্লিক্ট ইত্যাদি ধারাগুলো দেখে থাকি যুদ্ধ অপরাধীদের ক্ষেত্রে এবং যুদ্ধের ক্ষেত্রে। কিন্তু এগুলো বদরের যুদ্ধের পরেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে বিদ্যমান ঘটিয়েছিলেন। যেমন বদরের যুদ্ধে যারা যুদ্ধবন্দী হয়েছিল তাদের সাথে মানবিক আচরণ করা হয়েছিল, অনেককে শিক্ষার বিনিময়ে ছেড়ে দেওয়া হয়েছিল, অনেকের সাথে চুক্তির বিনিময়ে ছাড়া হয়েছিল। এই যে আইনগুলো, সেগুলো কিন্তু সেখান থেকেই এসেছে। যুদ্ধের সময় নারী এবং শিশুদেরকে আক্রমণ না করা, এই বিষয়গুলো কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই প্রথম যুদ্ধেই দেখিয়েছেন। এরপরে সুশাসন, আমরা যদি সুশাসনের কথা বলি, প্রত্যেকটি টাকার হিসাব ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জন্য কখনো কোনো কিছু করেন নাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কর্তৃক বর্ণিত একটি হাদিসে বর্ণনা করা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যদি উহুদ পাহাড় পরিমাণ সম্পদ থাকতো, তিনি সেটা কত তাড়াতাড়ি বিতরণ করে দিয়ে নিজেকে মুক্ত করবেন সেই চিন্তায় অধীর আগ্রহে থাকতেন। আমরা দেখেছি মুতার যুদ্ধের পূর্বে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের কাছ থেকে দানের কথা বললেন, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্পদের অর্ধেক পরিমাণ নিয়ে আসলেন এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনের সবকিছুই রাসূলের পদতলে দিয়ে দিলেন। তো এমনিভাবে সেগুলার অ্যাকাউন্টেবিলিটি ছিল। আমি একটা উদাহরণ দিচ্ছি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলের কোনো একটি ঈদে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানরা কান্নাকাটি করছিল। তখন তার স্ত্রী তাকে বলেছিল যে সন্তানের জন্য কোনো একটা গিফট কেনার জন্য। তখন তিনি বললেন যে তার কাছে অর্থ নেই। তিনি তার অর্থমন্ত্রী আবু উবাইদা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন এবং তিনি বললেন যে আমাকে পরবর্তী 1 মাসের আমার ভাতাটা অগ্রিম দেবার জন্য। তখন তার অর্থমন্ত্রী উত্তরে বললেন যে আপনি কি আমাকে এই গ্যারান্টি দিতে পারবেন যে আপনি আগামী 1 মাস বেঁচে থাকবেন, অথবা মুসলিম জনগণ আপনাকে আগামী 1 মাস শাসনকর্তা হিসেবে রাখবে? ওমর বিনয়ের সাথে তখন বললেন যে আসলেই তুমি আশরাতুল মুবাশশার একজন সাহাবী এবং আসলে আমি গ্যারান্টি দিতে পারবো না। তো এটাই ছিল হচ্ছে ইসলামিক শাসন ব্যবস্থা এবং শাসকদের আচরণ। এবার যদি সুশাসনের কথা বলি, তাহলে একটি উদাহরণই যথেষ্ট। একজন উচ্চ বর্ণের মহিলা কোন একটি চুরির দায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন এবং রাসূলের সবচেয়ে আদরের একজন সন্তান ওসামা বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে এসে তার জন্য সুপারিশ করলেন যে উচ্চ বংশের মহিলা তাকে হাত কেটে না দেবার জন্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার মেয়ে ফাতেমাও যদি হতো তাও আমি একই পানিশমেন্ট দিতাম। আপনারা সকলেই জানেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে তার সন্তানকে মদ্যপানের দায়ে বেত্রাঘাত করতে করতে একসময় মৃত্যুবরণ করেন এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ হাতে সেটা করেছিলেন। শুধুমাত্র
এই ভয়ে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যুদ্ধের মাঠ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল সেনাপতির আসন থেকে, যে মানুষ ভাববে যে যুদ্ধে জয় পরাজয় নির্ধারিত হয় খালিদের তরবারির কৃতিত্বে। কিন্তু মানুষকে তিনি বুঝিয়েছিলেন যে না, এটা আল্লাহর নেয়ামত। এরপরে গণতান্ত্রিক চর্চা, যেটা আমরা বিশ্বে এখন অত্যন্ত জনপ্রিয় একটি আইডিওলজি, গণতন্ত্র। বাট রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলেও এটার চর্চা ছিল এবং তিনি প্রমাণ করেছেন যে সকলের পরামর্শেই রাষ্ট্র পরিচালিত হতে হবে। আমি ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। বদরের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি স্থান নির্ধারণ করেন এবং পরবর্তীতে এক সাহাবী এসে জিজ্ঞাসা করেন যে ইয়া রাসূলুল্লাহ, এটি কি আপনার ইচ্ছাই না আল্লাহর ইচ্ছাই হয়েছে? রাসূল বললেন, আমি এটিকে পছন্দ করেছি। তখন তিনি তার চেয়ে উত্তম স্থান দেখালেন একটা ঝর্ণার পাশে, এবং রাসূল সেটা মেনে নিলেন এবং সেখান থেকে যুদ্ধ পরিচালনা শুরু করলেন। এরপরে উহুদের যুদ্ধের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইচ্ছা ছিল মদিনা কেন্দ্রিক যুদ্ধ করা, মদিনাকে প্রোটেক্ট করা, যেটা খন্দকের যুদ্ধে হয়েছিল। কিন্তু সাহাবীদের বেশিরভাগ সাহাবী চাচ্ছিলেন তারা মদিনার বাইরে যেয়ে যুদ্ধ করতে, তার জন্য উহুদের যুদ্ধটি বাইরে সংগঠিত হয়েছিল। একইভাবে প্রতিটি কাজের সময় তিনি পরামর্শ গ্রহণ করতেন। হুদাইবিয়ার সন্ধির সময়ে যখন অনেক সাহাবী মনে করলেন যেটা আমাদের জন্য অবমাননাকর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিলেন তোমরা এখানে কোরবানি সম্পন্ন করো। অনেকে দ্বিধা বিভক্ত ছিল, তখন তিনি উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট পরামর্শ চাইলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আগে জবেহ করে কাজ শুরু করুন। এবং তিনি জবেহ করে মাথা মুন্ডন করলেন এবং এরপরে বাকি সাহাবারা তাকে ফলো করলো। এরপরে যদি বিচার ব্যবস্থার কথা বলি, আমি অলরেডি বলেছি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হলেও তিনি একই কাজ করতেন। আরেকটি উদাহরণ দিচ্ছি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে তার একটি বর্ম হারিয়ে যায় এবং সেটা এক ইহুদির কাছে ছিল। পরে কাজীর কাছে যখন যাওয়া হয়, তিনি জিজ্ঞাসা করলেন প্রমাণ নিয়ে আসার জন্য, সাক্ষী নিয়ে আসার জন্য, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হওয়া সত্ত্বেও সাক্ষী প্রডিউস করতে না পারার কারণে তার বিপক্ষে রায় যায়। এতেই বোঝা যায় যে ইসলামিক প্রজাতন্ত্রে বা ইসলামিক শাসনতন্ত্রে এখানে রাজা এবং প্রজার মাঝে কোনো পার্থক্য নেই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার মসজিদে নববীতে দাঁড়িয়ে বললেন যে আমি যদি আল্লাহ এবং তার রাসূলের পথ থেকে বিচ্যুত হই তোমরা কি করবা? এক সাহাবী দাঁড়িয়ে বললেন, তরবারি দিয়ে তোমার মস্তক দ্বিখণ্ডিত করব। তিনি বললেন, হে আল্লাহ, আপনি সাক্ষী থাকুন, এখনো সাহাবারা বেঁচে আছেন। এরপরে অর্থ ব্যবস্থা। দুনিয়াতে যত ধরনের ট্যাক্স অর্থ ব্যবস্থার কথা আমরা বলি না কেন, জাকাতের চেয়ে কোনো উত্তম অর্থ ব্যবস্থা হতে পারে না। এবং এই জাকাতকে যদি দুনিয়াব্যাপী আমরা কার্যকর করতে পারি তাহলে দুনিয়াতে কোনো দারিদ্রতা থাকবে না। একই সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজিয়া ছিল, ফাই ছিল, ওশর ছিল ইত্যাদির মাধ্যমে অর্থ সংগ্রহ হতো। এখন জিজিয়া সম্পর্কে অনেকের ভুল ধারণা রয়েছে, নন মুসলিমদের, ইভেন অনেক মুসলিমদের মধ্যেও। এটি কিন্তু কারো প্রতি জোর করে চাপানো কোনো কর নয়। মুসলিমরা জাকাত দিচ্ছে আর জিজিয়ার মাধ্যমে নন মুসলিমরা মুসলিম রাষ্ট্রে তাদের সমস্ত অধিকার পাচ্ছে এবং তাদের নিরাপত্তা পাচ্ছে। এরপরে স্বজনপ্রীতি থেকে সম্পূর্ণরূপে মুক্ত ছিল ইসলামিক রাষ্ট্র। এবং সর্বশেষ আমি শরিয়া আইন সম্পর্কে দু একটি কথা বলে আমার বক্তব্য শেষ করতে চাই। বর্তমান জামানায় বিশেষ করে ইসলামিক রাষ্ট্রগুলোতেও বাংলাদেশের মতো রাষ্ট্রেও শরিয়া আইন সম্পর্কে ভুল ধারণা রয়েছে। কিন্তু আমরা যদি শরিয়া আইনকে যথাযথভাবে প্রতিষ্ঠা করতে পারি, অবশ্যই একটি কল্যাণকর রাষ্ট্র কায়েম করা সম্ভব। আমরা যে বিবাহ করি সেটাও শরিয়া আইনের অংশ, আমরা যে জমির বন্টন করি সেটাও শরিয়া আইনে করি। এমনি অনেক কিছু আছে যেটা আমরা শরিয়া আইন অলরেডি ফলো করি, কিন্তু শব্দটি শুনলে আমরা আটকে উঠি। এই জায়গা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। উপস্থিত সুধী সকলকে ধন্যবাদ জানিয়ে এবং সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ। Thank you very much.